পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মক্কার পবিত্র কাবা শরীফের তাওয়াফ আল কুদুম বা প্রারম্ভিক তাওয়াফ শেষে লাখো মুসল্লি পৌঁছেছেন তাঁবুর নগরী মিনায়। আজ হাজিরা অবস্থান করবেন মিনাতে, সেখানে মশগুল থাকবেন ইবাদত বন্দেগিতে। আগামীকাল মুসল্লিরা যাবেন আরাফাতের ময়দানে। এবার 10 লাখ বিদেশি হাজি সহ 17 লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছেন। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 7 জিলহজ বৃহস্পতিবার এশার নামাজ আদায় শেষে লাখো লাখো মুসল্লি পবিত্র মক্কা নগরীতে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন। নামাজ আদায় করেন পবিত্র গ্র্যান্ড মসজিদ আল হারামে। পাপ মুক্তির জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন তারা। কাবা শরীফ তাওয়াফ আল কুদুম বা হজের প্রারম্ভিক তাওয়াফ শেষে মুসল্লিরা যাচ্ছেন মিনার পথে। হাজিরা আজ মিনায় থাকবেন তাঁবুতে। মিনার তাঁবুতে সময় কাটাবেন ইবাদত বান্দেগিতে। 9 জিলহজ শনিবার হজের দ্বিতীয় দিন। হাজিরা ফজরের নামাজ আদায় শেষে যাবেন আরাফাতের ময়দানে। মিনা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে খুতবা দেবেন শেখ মাহের মুয়াইকলি। আরাফাতের ময়দানে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফাতের ময়দানের খুতবা এবং ইবাদত শেষে প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় হাজিরা এদিন রাত্রি যাপন করবেন পাথর সংগ্রহ। এই পাথর সংগ্রহ করবেন শয়তানকে নিক্ষেপ করার জন্যে। 10 জিলহজ রোববার হজের তৃতীয় দিন ফজরের নামাজ আদায় করে হাজিরা মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন। মিনায় ফিরে তারা পশু কোরবানি করবেন। কুরবানির শেষে মাথা মুন্ডন বা চুল ছাড়বেন এবং স্বাভাবিক পোশাক পরবেন। এরপর যাবেন মক্কায় কাবা শরীফে ফিরতি তাওয়াফ করতে। 11 এবং 12 জিলহজ হাজিরা শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। সৌদির হজ মন্ত্রণালয় বলছে এবার 10 লাখ বিদেশি হজ পালন করছেন। তবে দেশি বিদেশি মিলিয়ে হজ পালনের সুযোগ পাচ্ছেন 17 লাখ নারী পুরুষ। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।